সবাই মনে রাখবেন, উই আর অ্যানাদার প্যালেস্টাইন। অ্যাকশন অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, কালো হাতের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে। এই নাটোর জেলায় যখন এমন একজন সমন্বয়কারী সহযোদ্ধা আমাদের রাজপথের সামনে সারিতে থাকেন, তখন এমন অসংখ্য আপোষহীন সহযোদ্ধা, হাজারো লক্ষ ছাত্র জনতা একসাথে আগামীতে নাটোরের এনসিপির পতাকা তলে আসবে বলে আমরা বিশ্বাস করি। সন্তানকে নিয়েও আপনাদের এই রাজপথে নেমেছে ওই জুলাইয়ে, কিন্তু জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা এখনো বাস্তবায়ন হয়নি। তাই আমরা যেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত এই রাজপথ ছেড়ে না দেই। সাধারণ মানুষ যারা আমাদের এই অংশগ্রহণ করেছেন তাদেরকেও বলছি, আপনারা আস্থা রাখুন। যেভাবে গণ অভ্যুত্থানে আমরা আপনাদের প্রতি কমিটেড ছিলাম, আমরা আপোষ করি নাই, ইনশাল্লাহ দেশ গঠনের এই যাত্রাতেও আমরা আপোষ করব না। আপনাদের অধিকারের জন্য আমরা সব সময় রাজপথে থাকব। যারা নাটোরের দায়িত্ব নিয়েছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যে নাটোরে একটি শক্তিশালী নেতৃত্ব হয়তো আমরা পেতে যাচ্ছি, যারা নাটোরের মানুষের পক্ষে থাকবে, চাঁদাবাজ এবং সন্ত্রাসকে এই নাটোরের মাটি থেকে চিরতরে নির্মূল করবে। প্রিয় বন্ধুগণ, আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় 64টি জেলায় যাচ্ছি, সকল মানুষের কথা শুনছি, মানুষকে আমাদের কথা শোনাচ্ছি। আমরা হয়তো আজকে খুব অল্প সময়ের জন্য আপনাদের কাছে এসেছিলাম, তাই আপনাদের কথা হয়তো আমরা সম্পূর্ণভাবে শুনতে পারিনি। যারা নাটোরের দায়িত্ব রয়েছেন তারা আপনাদের কথা শুনবেন এবং ইনশাল্লাহ আমরা 3রা আগস্ট শহীদ মিনারে যে ইশতেহার ঘোষণা করব, সেখানে আপনার আমার সকলের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে, নতুন বাংলাদেশ পুনর্গঠনের রূপরেখা থাকবে। আপনাদের সাথে দেখা হবে 3রা আগস্ট শহীদ মিনারে। আসসালামু আলাইকুম। এই নাটোর কোনো স্বাভাবিক এলাকা না। এই নাটোর বাংলাদেশকে সার্ভিস দিয়ে আসতেছে সেই ব্রিটিশ আমল থেকে। এই নাটোর ব্রিটিশ আমল থেকে আমাদেরকে দেখিয়ে আসছে কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। এই বাংলাদেশকে নতুন করে আমাদেরকে সাজাতে হবে। যে অঞ্চলে রানী ভবানীর মতো চরিত্র আছে, সেখানে নারীরা কখনো পিছিয়ে থাকতে পারে না। বাংলাদেশের এই 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের নারীরা যদি নেমে না আসতো, এই অভ্যুত্থান সফল হতো না। আপনারা সকলে এটা মনে রাখবেন। বাংলাদেশের নারীদের ত্যাগ, বাংলাদেশের নারীদের তিতিক্ষা, বাংলাদেশের নারীদের বিসর্জন, এই সব কিছু বাংলাদেশকে পরিবর্তন করবে। জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতাকর্মী গত 15 বছর ধরে নির্যাতিত, নিপীড়িত এই ফ্যাসিস্ট কাঠামো, এই স্বৈরাচারী কায়দায় তাদের পরিবার পরিজন, তাদের দেহ সম্পত্তি সবকিছু লুট করে নিয়েছিল। আমরা কখনোই মাঠ ছেড়ে চলে যাই নাই। আমরা কখনো আওয়ামী লীগ, ছাত্রলীগের সাথে কখনো আপোষ করি নাই। আপনারা মনে রাখবেন, আপনাদের সামনে যারা আছে প্রত্যেকে ত্যাগী নেতা, সংগ্রামী নেতা, এবং আপনাদের সামনে যারা সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন আগ্রাসন বিরোধী নেতা, এবং তারা ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী নেতা। এই নাটোরবাসী, আপনারা কি আমাদেরকে মনে রাখবেন? আপনারা কি আমাদের সাথে থাকবেন? এনসিপি আপনাদেরকে প্রতিজ্ঞা করছে একটি নতুন বাংলাদেশের, নতুন একটি সংবিধানের। কারণ এই সংবিধান আমাদেরকে এতদিন পর্যন্ত করদ রাজ্যে পরিণত করে রেখেছে। উই আর অ্যানাদার গাজা। আপনারা সবাই মনে রাখবেন, উই আর অ্যানাদার প্যালেস্টাইন। আমরা ইন্ডিয়াকে এখানে কোনো দখল করতে দেব না।